You just walk right out the door. Don't wanna do this anymore. Now I'm lost without you. You drive me crazy out my mind. How'd you do this every time? Now I'm lost without you. Used to be the one I talk to when I'm sad. Can't you see now tainted love is all we have. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ এক্সাইটিং ভিডিও। মাই নেম ইজ ওকদাস। তো আজকে আমি করতে চলেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে ওয়ানপ্লাসের ওয়াচ, এবং আমি গত 15 দিন ধরে এই ওয়াচটাকে অ্যাজ মাই প্রাইমারি ওয়াচ ইউজ করছি। তো আজকে আমি এটার ফুল রিভিউ দেবো। তো আশা করি আজকের ভিডিওটা একটু লম্বা এবং খুব ভালো এবং এক্সাইটিংও হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটিকে পুরো শেষ অবধি দেখবেন। আরও একটা কথা বন্ধুরা, আমি কিছুদিন আগেই করেছিলাম OnePlus 9 Pro এর ফুল রিভিউ। খুব ভালো হয়েছে ভিডিওটা। যদি আপনারা ইন্টারেস্টেড হন, ওপরে আই বাটনে আমি ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই ভিডিওটা একবার চেক আউট করতে পারেন। এবং তাছাড়াও আমার চ্যানেলে OnePlus 9 Pro গিভআওয়ে করেছিলাম, আপনারা ইন্টারেস্টেড হলে ওই ভিডিওটাও দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বাট ভিডিওটি শুরু করার আগে আরও একটা ছোট্ট কথা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা একদমই নতুন। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলে ভিজিট করে আরও 2-4টে ভিডিওস দেখুন। তারপর যদি ভালো লাগে তাহলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন। নোটিফিকেশান বেল আইকন প্রেস করা খুবই জরুরি বন্ধুরা, কারণ আপনারা যদি নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে অল না করেন, তাহলে আমি যখন কোনো ভিডিও বানাবো তার নোটিফিকেশান তো দূর, আপনার ভিডিও আমার ভিডিও আপনার সাজেশান লিস্টেই যাবে না। তো অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, একদমই তো ফ্রি। তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে অবশ্যই অল করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরুতেই আপনাদেরকে বলে রাখি, আমি এর ওপরে একটা অলরেডি ভিডিও বানিয়েছি, আনবক্সিং ভিডিও। ওই ভিডিওটাও আমাদের খুব ডিটেলে বলেছিলাম, অনেক কিছু বলে দিয়েছি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন, অবশ্যই একবার ওই ভিডিওটা দেখে আসুন, কারণ ওই ভিডিওটাতেই আমি অলরেডি অনেক কিছু বলে ফেলেছি, সেগুলো আর এই ভিডিওটাতে হয়তো বলবো না। তাই জন্য ওই ভিডিওটা আগে একবার চেক আউট করে আসুন। এবং বন্ধুরা, আরও একটা কথা, আপনারা যদি এই ওয়াচটাকে কেনার কথা ভেবে থাকেন, তাহলে নিচে ডেসক্রিপশানে আমি oneplus.in এর লিঙ্ক দিয়ে দেবো। ওখান থেকে আপনারা এই ওয়াচটা কিনুন, বাই করুন, তাহলে আপনি 500 রুপিসের এক্সক্লুসিভলি ডিসকাউন্ট পাবেন। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, নিচে দেওয়া হওয়ার ডেসক্রিপশানের লিঙ্ক থেকে বাই করবেন, তাহলে আপনার 500 টাকা অন্তত আপনি অফ পাচ্ছেন। তো চলুন বন্ধুরা, রিভিউটা শুরু করা যাক। তো সবার প্রথম কথা বলা যাক বিল কোয়ালিটি এবং ইন হ্যান্ড ফিল নিয়ে। তো যে বিল কোয়ালিটি আছে সেটা তো খুবই ভালো। যে মেটাল ফ্রেমের বডি আপনি দেখতে পান, স্টেনলেস স্টিলের, এবং পেছনে দেওয়া রয়েছে প্লাস্টিক ব্যাগ। তো ওয়াচটা দেখতে তো প্রচণ্ড পরিমাণে প্রিমিয়াম লাগে, এবং হাতেও অনেকটাই কমফোর্টেবল, কোনোরকম কোনো অসুবিধা হবে না আপনার হাতে জ্বলন অথবা খুঁজানো হবে না। এই স্ট্র্যাপসগুলো ফ্লোরো রাবার দিয়ে তৈরি, আপনি যদি অনেকক্ষণ পর্যন্ত পরে রাখেন তাহলে খুবই কমফোর্টেবল হাত। বাট এই যে ওয়াচটা আছে, এটা বেশিরভাগ রিস্টটাই একটু বড় লাগে। যেমনটা আপনি দেখতে পাচ্ছ, আমার রিস্টটা মিডিয়াম সাইজের, এবং আমার হাতে এই ওয়াচটা একটু বেশি বড় লাগছে। আই থিঙ্ক ওয়ানপ্লাসের আরও একটা ছোট সাইজের ওয়াচ অবশ্যই বার করা উচিত ছিল, যেমন ওপো ওয়াচ এবং অ্যাপেল ওয়াচে দেখা যায়। এই জিনিসটা আমার অনেকটা একটু আনকমফোর্টেবল বলে মনে হয়েছে, কারণ হাতে এটা পরলে একটু বেশি বড় লাগে। আপনি এটার মধ্যে হার্ট রেট সেন্সার এবং ব্লাড অক্সিজেন মনিটর দুটোই দেখতে পান। এবার কথা বলা যাক ডেটা অ্যাকুরেসির, এবং ডেটা অ্যাকুরেসিতে বন্ধুরা সবার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাইবো, কোনো ওয়াচই পুরোপুরি আপনাদেরকে 100% কারেক্ট অ্যাকুরেট ইনফরমেশান প্রোভাইড করবে না, সেটা যতই প্রিমিয়াম ওয়াচ হোক না কেন। এর জন্য আপনাকে অবশ্যই অক্সিমিটার কিনতে হবে। বাট হ্যাঁ, অবশ্যই আপনি একটা আন্দাজা পেয়ে যাবেন, একটা আইডিয়া পেয়ে যাবেন। এবং এর যে ডেটা অ্যাকুরেসি আছে, সেটা আমি এর সাথে অনেক ওয়াচগুলোকে কম্পেয়ার করে দেখেছি। আমি অ্যাপেল ওয়াচ সিরিজ 6-এর সাথেও কম্পেয়ার করে দেখেছি, আমার বন্ধুর কাছে আছে, আমি ওটা রেকর্ড তো করতে পারিনি, বাট আমি দেখেছিলাম যে এটা অ্যাপেল ওয়াচ সিরিজ 6-এর সাথে অনেকটাই সিমিলার ডেটা প্রোভাইড করে আপনাদেরকে। বাট হ্যাঁ, একটা জিনিস আমি নোটিস করেছি, এর যে স্টেপস কাউন্ট আছে সেটা একটু বেশি শো করে। যতটা পরিমাণে আপনি স্টেপস কাউন্ট করেছেন তার বেশি একটু শো করে। হয়তো এটা ফিউচার আপডেটে ফিক্স হয়ে যাবে, কারণ অনেকগুলোই অলরেডি আপডেট প্রোভাইড করেছে ওয়ানপ্লাস ওয়াচ এখনও পর্যন্ত। এবং এখন তো এখানে অলওয়েজ অন ডিসপ্লেও অ্যাড হয়ে গেছে। এর সাথে সাথে আপনি ক্যামেরাকেও
এই ওয়াচটি দ্বারা কন্ট্রোল করতে পারবেন। যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি জাস্ট এখানে ক্লিক করছি এবং শাটার বাটনটা প্রেস হয়ে যাচ্ছে মোবাইলে। ডেটা অ্যাকুরেসিও ঠিকঠাক বলা চলে, বাট এই ওয়াচটার মধ্যে আমার একটা মস্ত বড় যে প্রবলেম সেটা মনে হয়েছে, এই ওয়াচটা গুগল ওয়্যার ওএসের সাপোর্টের সাথে আসে না। এত দামি একটা ওয়াচ, 15-16 হাজার টাকা ইন্ডিয়ান প্রাইস এটার, বাট তা হলেও এত দামি ওয়াচ, বাট এটার মধ্যে কোনো গুগল ওয়্যার ওএসের সাপোর্ট নেই, যার ফলে আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান, থার্ড পার্টি ওয়াচ ফেসেস এর মধ্যে ইনস্টল করতে পারবেন না। তো এই জিনিসটা আমার খুবই ডিসঅ্যাপয়েন্টিং বলে মনে হয়েছে। ওয়ানপ্লাসকে অবশ্যই এই ওয়াচটাকে গুগল ওয়্যার ওএস দিয়ে তৈরি করা উচিত ছিল, তাহলে আমি এই ওয়াচটাকে আপনাদেরকে হাইলি রেকমেন্ড করতে পারতাম, একদম চোখ বুঝে বলতে পারতাম এই ওয়াচটা কেনার জন্য। এবার বন্ধুরা, এই প্রাইস পয়েন্টে আরও একটা ওয়াচ আছে, ওপো ওয়াচ, যেটা এই সমস্ত ফিচার্সগুলি প্রোভাইড করছে আপনাদের। আমি অলরেডি ওপো ওয়াচ ভার্সেস ওয়ানপ্লাস ওয়াচের ওপরে একটা ভিডিও বানিয়েছি, যদি আপনারা সেই ভিডিওগুলি দেখতে চান ওপরে আই বাটনে আমি ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতেই পারেন ভিডিওটা। আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে আপনাদের। এবার আরও একটা কথা, এর মধ্যে রয়েছে ব্লুটুথ 5.0 সাপোর্ট, বাট এর মধ্যে আপনি কোনো NFC অথবা ওয়াইফাইয়ের সাপোর্ট পান না। আপনারা জেনে থাকবেন এর মধ্যে 4 GB ইন্টারনাল স্টোরেজ দিয়েছে, যার মধ্যে আপনি 2 GB পর্যন্ত প্রায় ফ্রি স্পেস পেয়ে যান, এবং এই 2 GBতে আপনি প্রায় 500 সং ডাউনলোড করে রাখতে পারবেন। বাট প্রবলেমটা হলো এটাই, যখন আপনি ফোন থেকে সংগুলিকে আপনার ওয়াচে ডাউনলোড করেন, তখন ডাউনলোড হতে এত দেরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, মাত্র 2 MBর ফাইল ডাউনলোড হতে এটা কত বেশি সময় নিচ্ছে। একটা জিনিস ভালো আছে এর মধ্যে, আপনি স্পিকার এবং মাইক্রোফোন দুটোই পেয়ে যান, যার ফলে আপনি ডায়াল করেও কল করতে পারবেন এবং কল রিসিভ করে কথাও বলতে পারবেন। তো একটু স্যাম্পল দিলাম, আপনারাই দেখুন কেমন। हे आकाश, हाँ मैंने तुम्हें कॉल किया था वन प्लस का जो वॉच है उसको टेस्ट करने के लिए। तो ये जो बात कर रहा हूँ मैं वन प्लस वॉच से बात कर रहा हूँ, माइक्रोफोन एंड स्पीकर क्वालिटी चेक कर रहा था इसलिए। सो आपको क्वालिटी, मेरी आवाज़ क्लियर आ रहा है? ठीक है, ठीक ठाक है सब कुछ? चलो ठीक है, बाय। তো যেমনটি বন্ধুরা আপনারা দেখতে পারেন, কল কোয়ালিটি খুবই ভালো, কল কোয়ালিটি নিয়ে কোনো রকম কোনো প্রবলেম নেই। বাট প্রবলেমটা হলো এর মধ্যে বন্ধুরা আপনারা নোটিফিকেশানের সাপোর্ট পেয়ে যান। নোটিফিকেশান তো ফোনের নোটিফিকেশানগুলো এর মধ্যে আপনি দেখতে পারবেন, বাট রিপ্লাই দিতে পারবেন না। যেমনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু ফিক্স মেসেজ টাইপ করা রয়েছে, এছাড়া আপনি কোনো টাইপ করে কোনো মেসেজ আপনি পাঠাতে পারবেন না, কোনো মেসেজের আপনি রিপ্লাই দিতে পারবেন না। এই ফিচার্সটা আপনি ওপো ওয়াচে দেখতে পান। এই ওয়াচটা যদি গুগল ওয়্যার ওএসের সাথে আসতো তাহলে আপনি এই ফিচার্সগুলো পেয়ে যেতেন। এছাড়াও এই ওয়াচটা ওয়ানপ্লাস যেমন ক্লেম করেছিল যে 14 দিনের আপনি ব্যাটারি লাইফ পাবেন, বাট বন্ধুরা আমি এই ওয়াচটাকে মডারেট ইউজ করেছি, কিছু কিছু দিন খুব ইউজ করেছি, কিছু কিছু দিন অল্প ইউজ করেছি, এবং কিছু কিছু দিন আমি এই ওয়াচটা ইউজ করিনি। তো সেই ক্ষেত্রে আমি দেখেছি, এবং এই ওয়াচটা আমার কাছে যেদিনই এসেছিলো সেদিনই আমি এই ওয়াচটাকে 100% চার্জ করে নিয়েছিলাম, এবং ঠিক তার 4-5 দিনের মধ্যেই দেখেছি এই ওয়াচটা ফুল টু ডাই হয়ে গেছে এই ওয়াচটার ব্যাটারি। ওয়ানপ্লাস ক্লেম করেছিল যে এই ওয়াচটা যদি আপনি হেভি ইউসেজও করেন তাহলে অন্তত 7 দিন পর্যন্ত চলবেই চলবে। তো ওয়ানপ্লাস সেই কথাটা রাখতে পারেনি। হ্যাঁ ভালো, অবশ্যই ওপো ওয়াচ অ্যাপেল ওয়াচের থেকে এর ব্যাটারি লাইফ ভালো, বাট ওয়ানপ্লাস যেমনটি ক্লেম করেছে সেটা অবশ্যই ফুলফিল করতে পারেনি। ওয়াচটা চার্জ তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, 20 মিনিটের মধ্যে ফুল টু চার্জ হয়ে যাবে প্রায়। অ্যান্ড ফাইনালি ওয়ানপ্লাস অলওয়েজ অন ডিসপ্লেও এটার মধ্যে অ্যাড করে নিয়েছে, বাট প্রচুর কম অলওয়েজ অন ডিসপ্লে আপনি এর মধ্যে দেখতে পান, মাত্র দেখতে পাচ্ছেন 4-5টাই রয়েছে। এই বাজেটের মধ্যে অন্যান্য আরও যেসব ওয়াচ আছে সেগুলোতে আপনি আরও অনেক অনেক বেশি ওয়াচ ফেসেস দেখতে পান। আই থিঙ্ক ফিউচার আপডেটে আরও চলে আসবে, বাট আপাতত তো এই কটাই দেখতে পান, বাট ওটা কবে আসবে সেটা জানা নেই। এর থেকে কম বাজেটেও যে সমস্ত ওয়াচ আছে তারাও এর থেকে বেশি অলওয়েজ অন ডিসপ্লে প্রোভাইড করে, বাট কিছু কিছু এমন ফিচার্স আছে যেগুলো আমার খুব ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ওয়ানপ্লাসের টিভি থেকে থাকে এবং ওয়ানপ্লাসের টিভির সাথে যদি ওয়ানপ্লাসের যে ওয়াচটা আছে সেটা কানেক্টেড থেকে থাকে এবং যদি কল আসে তখন, তাহলে আপনার টিভির ভলিউমটা অটোমেটিক ডাউন হয়ে যাবে যখন আপনি কলে কথা বলবেন। তো এই ফিচার্সটা আমার খুব ভালো লেগেছে। এছাড়াও আপনি যদি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন এবং ওয়াচটা যদি টিভির সাথে কানেক্টেড থাকে তাহলে 30 মিনিট পর আপনার ঘুমানোর টিভিটা অটোমেটিক ওয়াচটা বন্ধ করে দেবে। তো এতদিন পর্যন্ত ইউজ করার পর আমি একটা কথা আপনাদেরকে অবশ্যই বলতে চাই, এত টাকা যদি আপনি খরচা করেন তো আমার বন্ধুরা মনে হয় আপনি আরও কিছু টাকা খরচা করে অ্যাপেল ওয়াচ এসি নিতে পারেন, অথবা আপনি ওপো ওয়াচও নিতে পারেন, অথবা আরও কিছুদিন ওয়েট করে গুগলের তরফ থেকে একটা লেটেস্ট ওয়াচ আসতে চলেছে, আপনি সেই ওয়াচটা দেখুন আগে কি কি দেয় এবং প্রাইস কত হয়, সেই ওয়াচটা আসুক তারপরে আপনি
যে কোনো একটা ভেবেচিন্তে ওয়াচ পিক করতে পারেন। অথবা যদি আপনার কাছে ওয়ানপ্লাসের ফোন, ওয়ানপ্লাসের টিভি এসব থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এই ওয়াচটা পিক করতে পারেন, তাহলে আপনি এক্সট্রা অনেকগুলো ফিচার্স পেয়ে যাচ্ছেন। একটা জিনিস আমার ভালো লেগেছে এই ওয়াচটার, এটার যে বিল্ড কোয়ালিটি আছে সেটা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি যেমনটি আপনি দেখতে পাচ্ছেন, বাট হাতে এটা একটু বেশি বড় লাগে। এছাড়া এর যে ডিসপ্লেটা আছে সেটাও আপনি দেখতে পাচ্ছেন মোটা মোটা ব্রেজেলস রয়েছে, যার ফলে এটা কোনো মতেই 2021-এ এটা জাস্টিফাই করে না। এত মোটা মোটা ব্রেজেলস দেখতে একদম মোটেই ভালো লাগে না। তার তুলনায় আপনি ওপো ওয়াচটা দেখুন 2.5D কার্ভ ডিসপ্লে, যেটা দেখতে অনেকটাই প্রিমিয়াম এবং ফিউচারিস্টিক লাগে। আমার মতে বলে যে এত বড় ডিসপ্লে না দিয়ে যে ডিসপ্লে যদি বেজেলসটাকে কমানো যেত আরও, তাহলে অবশ্যই এটা হাতেও ফিট হতো এবং দেখতেও ভালো লাগতো। এবং এই ওয়াচটা বেশিরভাগ রিস্টের জন্য একটু বড় লাগে। আপনার রিস্ট যদি খুব মোটা না হয় তাহলে এটা আমি শিওর যে এটা আপনার হাতেও বড় লাগবে। তো বাস এটাই বলা ছিল আপনাদেরকে। যদি আপনাদের কাছে ওয়ানপ্লাসের ফোন, ওয়ানপ্লাসের টিভি থেকে থাকে তাহলে অবশ্যই এই ওয়াচটাকে পিক করতে পারেন ওয়ানপ্লাসের ইকোসিস্টেমের জন্য, বাট আদারওয়াইজ আপনি এই ওয়াচটাকে স্কিপ করতে পারেন। ওপো ওয়াচ অথবা অ্যাপেল ওয়াচ এসি, অথবা কিছুদিন ওয়েট করুন গুগলের তরফ থেকে আসা ওয়াচটি আসুক আগে, তারপর আপনি যে কোনো একটা পিক করবেন। তো বাস বন্ধুরা, আজকে ভিডিওটা এ পর্যন্তই। আমি স্টেট কাট আপনাদেরকে সমস্ত কিছু বলে দিলাম, কিনবেন কি কিনবেন না। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক দেবেন। ভিডিওটি সম্পর্কে যদি আপনার মনে কোনো রকম কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে নিচে কমেন্ট করে জানান, আমি A to Z সবার কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো। তো ভিডিওটিকে পুরো শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।